আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আজকে আমি সয়াবিন আলু রান্না করব। তার জন্য এখানে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে করে এখানে আমি আলুও কেটে নিয়েছি, ছোট ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে আমি আলুটা ভেজে নেব তেলের মধ্যে। লবণ দিয়ে দিলাম আলুটাকে ভাজার জন্য। এখন আমি আলুটাকে ভেজে নেব লাল করে ভালো করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি, আমি এখন তুলে নেব। তুলে নিলাম। একটু তেল দিয়ে দেব। এই সয়াবিনটাকেও আমি ভেজে নেব তেলের মধ্যে। লবণ হলুদ দিয়ে দিলাম। তো ওই যে সয়াবিনটাকে আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মশলাটা দিয়ে দেবো। তো এই যে আমার আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা সব একসঙ্গে আমি বাটা মশলা করে রেখে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব, মশলাটা লেগে নিয়ে তার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি এখন। আমার পুরোপুরি কষা হয়ে গেছে। আমি তুলে এই পর্যায়ে আমি এখন সয়াবিনটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে সয়াবিনটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। এই যে সয়াবিনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু জিরা পাউডার। সয়াবিনটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব সবজিটাকে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসছে, তেলটাও ছেড়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি ঝোলটা দিয়ে দেব। সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কত সুন্দর তেলটা ছেড়ে। গ্যাসটা অফ করার আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, মিক্স করে দেব সবজিটাকে। পুরোপুরি সবজিটা আমার রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।